তাহলে সেটাই বললাম যে আমাদের বডিতে বাইরে থেকে কোনো উপাদান যদি আসে সেটাকে বলা হয় অ্যান্টিজেন। আর সেই বাইরের যে জীবাণুকে বললাম অ্যান্টিজেন। আর এই বাইরের জীবাণুটাকে মারার জন্য আমার বডিতে যেই অস্ত্রটা তৈরি হয়, যেটা সেই বাইরের জীবাণুটাকে মারে, সেটাকে বলা হয় অ্যান্টিবডি। যে প্রশ্নটা করেছেন সে কি বুঝতে পেরেছেন? যে প্রশ্নটা করেছেন আশা করি বুঝতে পেরেছেন যে এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি। হ্যাঁ, অ্যান্টিজেনটা তার মানে সহজ ভাষায় বললে যে আমাদের দেহে বাইরে থেকে যদি কিছু প্রবেশ করে, বাইরের রোগ জীবাণু, সোজা কথা বাইরের রোগ জীবাণুকে বলা হয় অ্যান্টিজেন। আর আমাদের বডিতে যেটা তৈরি হয় সেটা হলো অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি দিয়েই আমাদের সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতাটা এই অ্যান্টিবডির উপরে নির্ভর করে। আচ্ছা, তাহলে রক্তনালী। হুম, রক্তনালী, রক্তনালীর মধ্যে সাধারণত যেসব নালীর মধ্য দিয়ে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় এবং বিভিন্ন অংশ থেকে পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসে, তাকে রক্তনালী বলে। হ্যাঁ, মানে হলো যে আমাদের রক্তটা যে পাইপের মধ্যে দিয়ে বা বডির মধ্যে তো একটা ধরনের লুমেন বা পাইপ বলা হয়, শুধু বাংলায় সহজ ভাবে বলি পাইপের মধ্যে দিয়েই তো, এই নলের মধ্যে দিয়েই তো এই রক্তটা চলাচল করে। তো এই রক্ত চলাচল করার যে রাস্তাটা সেটাকে বলা হয় রক্তনালী। এর মধ্যে আছে শিরা, ধমনী আর কৌশিক জালিকা বা ক্যাপিলারি। তো আচ্ছা, এই বিষয়গুলো ডিটেলস আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকে এইটুকু, এরপরে আমরা হার্ট পড়বো, হার্ট সম্পর্কে জানবো, হার্ট কিভাবে কাজ করে, হার্টের রক্ত সংবহনটা কিভাবে হয়, যে একটা হার্টের মধ্যে দিয়ে কিভাবে রক্ত, আমাদের হার্টটা তো জানি যে আমরা পাম্প করে, সবসময় মুখে হাত দিলেই বোঝা যায় যে হার্টটা সবসময়, বুকটা সবসময় ধুকধুক করে। তার মানে আমাদের হার্টটা যে পাম্প করার যে সিস্টেমটা, এখানে কিভাবে রক্তটা একটা পাম্পের মতো, হার্ট তো একটা পাম্পের মতো কাজ করে, এটা কিভাবে রক্তটা আমাদের সারা দেহে পৌঁছায় এই হার্ট থেকে, এবং সারা দেহ থেকে রক্তটা আবার হার্টে ফিরে আসে, এই জিনিসগুলো পড়বো আমরা নেক্সট ক্লাসে। তো আজকে ক্লাস এখানেই শেষ করব। তো তো আজকে যতটুকু বিষয়গুলো পড়ালাম, স্যার আমি একটা কথা বলতে চাইছিলাম স্যার। হ্যাঁ অবশ্যই স্যার বলেন। স্যার কথা হলো যে আমাদের রক্তের গ্রুপ তো 4টা, এখন এই ভিতরে কি গুণগত মান কোনো রক্ত গ্রুপ ভালো আছে নাকি? না, যেমন আমার ও পজিটিভ, না অনেকে না, বলে যে ও পজিটিভ রক্তটা ভালো না, এটা কি স্যার কতটা রাইট? হ্যাঁ, কি 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 বললেন যে রক্তটা ভালো না, এটা কি কথাটা না বুঝি নাই না আসলে। স্যার, আমার দেখা যায় ও পজিটিভ রক্ত, অনেকে বলে যে ও পজিটিভ রক্ত এগুলো ভালো না, মানে অন্য অন্য গ্রুপ ভালো, এটার ভিতরে কোনো ভালো মন্দ আছে কিনা, নাকি সব সমান না স্যার না গুণগত মান? না, আমি তো বললামই যে আমরা দই খাই না, দই তো, দইয়ের মধ্যে দই কিন্তু দুধটা নষ্ট হয়ে তৈরি হয়, মানে দুধের মধ্যে ব্যাকটেরিয়া গ্রোথ করে দই তৈরি হয়। হ্যাঁ, তো এখন এই দইটা তো স্বাস্থ্যের জন্য খারাপ না, এটার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, ঠিক আছে, কিন্তু এটা তো ভালো ব্যাকটেরিয়া। তো ও অ্যান্টিজেনের মধ্যে, তো মানে ও রক্তের গ্রুপের মধ্যে তো কিছুই থাকে না বলতে গেলে। হ্যাঁ, এ অ্যান্টিজেনও থাকে না, বি অ্যান্টিজেনও থাকে না। তো আসলে এটা আসলে একদম কি বলবো, এটা একটা কুসংস্কার বা কি এই ধরনের কিছু হইতে পারে। তো কিন্তু আসলে সায়েন্টিফিক ব্যাখ্যা হলো, আচ্ছা, তো যেটা সাইন্টিফিক ব্যাখ্যা হলো যে এই রক্তের গ্রুপ ও বা বি বা এ বি এগুলার উপর ভালো মন্দ কোনো কিছু না, এটা যা আছে সবার এইটাই। হ্যাঁ, মানে এটার ভালো মন্দের কোনো ইয়া নাই যে এইটা আমরা আসলে, তো মানুষের বিভিন্ন ধরনের আসলে কুসংস্কার, বিভিন্ন ধরনের কথাবার্তা, এগুলো আসলে কিছু না। এই যে ব্লাড গ্রুপিং, এটার উপর নির্ভর করে আমাদের বডির কোনো মেকানিজম নির্ভর করে না আর কি। হ্যাঁ, তো যার কারণে, তো এটার মধ্যে এটা দ্বারা কোনো কিছু ইয়া নির্ধারণ করে না, এটা ভালো এটা খারাপ, এরকম কিছুই না এটা। বুঝতে পারছেন? স্যার আচ্ছা, ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল তো স্যার। স্যার অবশ্যই স্যার বলেন। ওই যে ও পজিটিভ রক্ত ও যদি সবাই দিতে পারে স্যার, তাহলে মানে সবার কাছ থেকে নিতে পারবে নাকি স্যার? না, এটা হলো কি যে, এটা তো শুরুতে বললাম যে এখানে যে এইটুক পড়াটা আসলে এটা নির্ধারণ করা হয়েছে কি, ওই যে অ্যান্টিজেন অ্যান্টিবডির উপর অ্যান্টিজেন, নির্ভর করে। জি জি। বুঝছেন?
ওই অ্যান্টিজেন অ্যান্টিবডির উপর নির্ভর করে এই যে এই কথাটা লেখা হয়েছে, কিন্তু আসলে এটা কোথাও পাবেন না, কোনো হাসপাতালে পাবেন না যে এটা মানে যে ও ব্লাড গ্রুপ সবার কাছ থেকে রক্ত নিবে। হ্যাঁ, এটা কোথাওই হয় না এরকম। হ্যাঁ, তো স্যার সবার মানে সবাই দেওয়া যাবে তো এটা 100% নাকি? না না না, এটা দেওয়া যাবে না সবাইকে বলতে, মানে এটা বই খাতার কথা। হ্যাঁ, কিন্তু বাস্তবে এটা কখনোই মানা হয় না। কারণ কি, আপনার মনে করেন এ পজিটিভ ব্লাড, হ্যাঁ, আবার আরেকজনেরও এ পজিটিভ ব্লাড। তো আপনি মনে করেন আরেকজনকে এ পজিটিভ ব্লাড দিতে গেলেন, তখন দেখবেন ব্লাড দেওয়ার যদি অভিজ্ঞতা থাকে, ক্রস ম্যাচিং করে একটা কথা আছে। হ্যাঁ, ক্রস ম্যাচিং এ করে কি যে আপনার রক্তটা নেয়, ওর রক্তটা নেয়। আপনার রক্তের মধ্যে কোনো মানে মোটামুটি 5টা জীবাণু আছে, HIV, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস, এগুলো বিভিন্ন ধরনের রোগ আছে কিনা এটা দেখে। আর আপনার রক্ত আর তার রক্তটা একসাথে মিলায় দেখে যে এটার মধ্যে কোনো রিয়েকশন হচ্ছে কিনা। হ্যাঁ, যদি কোনো রিয়েকশন না হয় তাহলে ক্রস ম্যাচিং পজিটিভ, মানে এখানে কোনো ঝামেলা নেই। তো অনেকের ক্ষেত্রে এটাও দেখা যায় যে মনে করেন সেম ব্লাড গ্রুপ আরেকজনের ব্লাড দিতে গেলেও ক্রস ম্যাচিং এ ওই ইয়া হয় না, ঠিক মতো দেওয়া যায় না, মানে রিয়াকশন করে অনেক সময়। তো সেখানে আসলে ওই আমি ও পজিটিভ, হ্যাঁ, মানে আমি এবি পজিটিভ বা এবি রক্ত আমার, হ্যাঁ, আমি ও সবাইকে ব্লাড দিব, এটা তো আসলে মানাই হয় না কখনো। এটা আসলে একটা ইয়ার কথা, মানে বইয়ের কথা, কিন্তু এইভাবে আসলে হয় না কখনো। স্যার আর স্যার ওই যে রক্ত যে স্যার পরীক্ষা করে একজনের রক্ত ইয়ে পজিটিভ বা বি পজিটিভ, এটা কিভাবে স্যার বাহির করে, এটা একটু যদি হ্যাঁ, বুঝাইতেন। হ্যাঁ, বাহির করে কিভাবে স্যার? আপনার মাথায় তো সুন্দর সুন্দর প্রশ্ন বের। আচ্ছা, এটা বের করা পদ্ধতি আছে ব্লাড গ্রুপিং এ, দেখে আছে। স্যার আমি দেখলাম স্যার ব্লাড নিয়ে ওই যে ক্লাস আছে না, ক্লাসের মধ্যে নিয়ে ইয়ে করে হালকা ইয়ে করে হ্যাঁ হ্যাঁ কিভাবে হ্যাঁ করতে হ্যাঁ হবে? হ্যাঁ, ওইভাবেই করে ব্লাড গ্রুপিং টেস্ট। এটা হলো করে কি যে এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি এতক্ষণ পড়াইলাম, হ্যাঁ, জি এই অ্যান্টিজেন অ্যান্টিবডি গুলার এই যে এই যে এরকম, হ্যাঁ, এই অ্যান্টিজেন অ্যান্টিবডি গুলার একটা ইয়া থাকে, অ্যান্টিজেন অ্যান্টিবডির এক ধরনের ছোট ছোট কোটার মধ্যে এই অ্যান্টিবডি গুলা থাকে। মনে করেন অ্যান্টিজেন, হ্যাঁ, অ্যান্টিবডি আপনার রক্তে তো আছে, মনে করেন অ্যান্টিজেন আছে আপনার রক্তে। তখন এই অ্যান্টিজেনের মধ্যে যখন আমি অ্যান্টিবডি দিব, হ্যাঁ, এই যে এরকম ছোট ছোট ইয়ার মধ্যে, এই যে এরকম ছোট ছোট কোটার মধ্যে দেখবেন যে অ্যান্টিবডি কিনতে পাওয়া যায়। তো আপনার রক্ত যদি মনে করেন আপনার রক্তের গ্রুপ কি, আমার হচ্ছে খুব স্যার ও পজিটিভ। ও পজিটিভ, এই যে দেখেন জি সহজ ভাবে বোঝায়। তো আপনার রক্তের গ্রুপ ও পজিটিভ। এই যে রক্তটা যখন আপনি এই যে একটা সাইডে নিবেন, কাচের মধ্যে নিবেন, আপনি দেখছেন যে একটা কাচের মধ্যে 3 জায়গায় রক্ত নেয়। নাই 3 জায়গায় রক্ত নেওয়ার পরে এই যে 3 ধরনের অ্যান্টিবডি থাকে, একটা অ্যান্টি অ্যান্টি বি আর একটা অ্যান্টি ডি। ডি এই যে আপনি 3টা পড়াইলাম যে, তখন হয় কি যে এই 3 জায়গায় এই অ্যান্টিবডি গুলা দেয়। তো আপনার যেহেতু অ্যান্টিবডি ও পজিটিভ, মানে হলো যে আপনার রক্তে ও বলতে কি এ বি কিছুই নাই আপনার রক্তে, এ অ্যান্টিজেনও নাই, বি অ্যান্টিজেনও নাই। তাহলে দেখেন এ দিলাম এখানে, বিও দিলাম এখানে। তো এবি দেওয়ার পরে এখানে দেখেন রক্তগুলা কিন্তু স্বাভাবিক রক্তের মতো আছে, কোনো জমাট বাঁধে নাই, মানে রক্তের কালার যেরকম এরকম আছে। আবার এই পজিটিভ নেগেটিভ এটা নির্ভর করে এই যে এই ডি এর উপর, মানে আর ইন্সপেক্টর বা এন্টি ডি এর উপর। তো এখানে যেহেতু আপনার রক্তে ডি আছে মানে পজিটিভ, তার কারণে এন্টি ডি যখন দিব আমি, এই যে এটা যখন দিব, এই দেখেন রক্তটা জমাট বাঁধছে, রক্তটা দেখেন এই যে জমাট বেঁধে পানির আকার ধারণ করছে, এবং রক্তের মধ্যে মধ্যে যে আমাদের যে রেড ব্লাড সেল গুলো আছে আরবিসি, এগুলা জমাট বেঁধে দেখেন লাল লাল আকার ধারণ করছে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। জি জি স্যার। হ্যাঁ, তার মানে এখানে আমার এ তেও রিয়াকশন করে নাই, বি তেও রিয়াকশন করে নাই, কিন্তু ডি তে রিয়াকশন করছে। তার মানে বুঝবো আমার রক্তে এও নাই বিও নাই, তার মানে এ বি নাই মানে ও। ও হ্যাঁ, আর যেহেতু ডি তে রিয়াকশন করছে, তার মানে আমার বডিতে এই ডি জিনিসটা আছে। হ্যাঁ, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি, এটাই হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন। যার ফলে এই যে রক্তটা জমাট বেঁধে নষ্ট হয়েছে। হ্যাঁ, রক্তটা জমাট বাঁধছে মানে হলো আপনার ও পজিটিভ। ঠিক বুঝেছি। একইভাবে যদি মনে করেন যার ও নেগেটিভ, তার রক্তে এ বি ডি কোনোটাই নেই, তার তার রক্ত পুরাটাই লাল থাকে। আবার যার মনে করেন এ পজিটিভ রক্ত, তার যখন আমি রক্তে এ পজিটিভ, তার মানে এ অ্যান্টিজেন আছে,
তাহলে অ্যান্টিজেনের বিরুদ্ধে যখন এ অ্যান্টিবডি এনটি এ মানে এনটি এর বিরুদ্ধে যে জিনিসটা কাজ করে এটা দিব এ, তখন এই যে দেখেন জমাট বেঁধে গেছে, মানে এনটি এ দিলে জমাট বাঁধছে, এনটি বি দিলে জমাট বাঁধে নাই, রক্ত স্বাভাবিক আছে। স্বাভাবিক আবার আছে। এনটি ডি দিলে রক্ত জমাট বাঁধছে, তার মানে বুঝতে হবে আমার এখানে এ আছে আর পজিটিভ আছে, তার মানে রক্ত হচ্ছে ব্লাড গ্রুপ এ পজিটিভ। ঠিক একইভাবে যে অন্যদেরটাও সেম এই দিকটাই হচ্ছে এই ব্লাড গ্রুপিং এ যে আপনি যে দেখছেন গ্লাসের মধ্যে নিয়ে করে এই কাজটাই করে, ঠিক আছে? ঠিক আছে স্যার, ধন্যবাদ। গিটার লাগে স্যার বোঝার জন্য। ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট তুলেও রাখতে পারেন চাইলে, এই যে এইটাই আর একটু জুম করেন স্যার, তাহলে একটা স্ক্রিন করে জুম করেন। ব্লাড গ্রুপিং এর সিস্টেমটাই বেশি হয়ে গেছে। এরকম 3টা কোটার মধ্যে থাকে, আর এরপরে ওইটা দিয়ে পরীক্ষা করা হয় যে অ্যান্টিজেনটা আছে কিনা। বুঝছি। ঠিক আছে, তাহলে আজকে আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আজকের মতো ক্লাস শেষ করি। আচ্ছা, ক্লাস তো আমাদের একজন প্রশ্ন করেছিলেন যে ক্লাস কি প্রতিদিন হবে কিনা। ক্লাস হলো অনলাইন ক্লাস প্রতি রবিবার, হ্যাঁ, 8টা থেকে 9টা পর্যন্ত ক্লাসের শিডিউল। অনলাইন ক্লাসের প্রতি রবিবার 8টা থেকে 9টা। আপনারা সবাই অবশ্যই টাইমলি 8টার মধ্যে জয়েন করে ফেলবেন, আমরা 8টার মধ্যে ক্লাস শুরু করবো। আজকে অনেকেই জয়েন করতে লেট করেছে, যার কারণে ক্লাস শুরু করতে একটু লেট হয়েছে। স্যার অফিস টু আছে 8টায়, আর জয়েন হয়েছে 8:20-এ। অফিস টু শুধু নাইলে স্যার আওয়াজ না সমস্যা। হ্যাঁ হ্যাঁ, এই কারণে 8টায় সবাই প্রতি রবিবার 8টা থেকে সবাই জয়েন করবেন, তাহলে তাড়াতাড়ি ক্লাস নিয়ে শেষ করে দেবেন। ক্লাস শেষ করতে লেট হলো 8টা প্রায় 20 বাজে, 9টা প্রায় 20 বাজে। তো আর ক্লাস হলো প্রতি রবিবার করে হবে, হ্যাঁ। আচ্ছা স্যার, ধন্যবাদ, ভালো থাকেন স্যার। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা।